পরোক্ষ নির্বাচনের সুপারিশ করার পেছনে কি কারণ থাকতে পারে? আমি এটাকে খুবই অদ্ভুত এবং তাদের যে যুক্তি সেই যুক্তিটা আমি গ্রহণ করি না। ওনাদের যুক্তিটা একটু বলি। ওনারা বলছেন আমাদের পার্লামেন্ট ইলেকশনে প্রধানমন্ত্রী তো কেউ নির্বাচন করেন না, আগে এমপিরা হন, এমপিরা একজন প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন। ওনারা ঠিক সেই মডেলটা এখানে আনতে চান। এর মধ্যে একটা অদ্ভুত এবং সরি এইভাবে বলার জন্য একটু উদ্ভটও আছে। কেন? সংসদ নির্বাচন হচ্ছে একটা দলের ভিত্তিতে, একটা মার্কার ভিত্তিতে। এই কমিশনই কিন্তু বলেছে মানে এই নির্বাচনটা আপনার মানে আমাদের এই কনসেনসাস কিন্তু আছে, এটা মার্কায় হবে না। আচ্ছা, এখন যখন নির্বাচন হয় আমরা কিন্তু মোটামুটি জানি আমরা ভোট দিচ্ছি আসলে এই স্পেসিফিক দলকে, এবং অনেক ক্ষেত্রে জানি কে প্রধানমন্ত্রী হবেন তাও কিন্তু জানি। প্রায় সব ক্ষেত্রে এটা জানা যায় কে প্রধানমন্ত্রী হবেন। ফলে মানুষ যখন ভোট দেন উনি জেনে শুনেই সামবাডিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেন। এখানে আপনি ভোট দিচ্ছেন, সবাই কাউন্সিলর নির্বাচন করলো, এবং এরপর এই কাউন্সিলরদের মধ্যে থেকে 2 বা 3 মনে করলেন তারা চেয়ারম্যানের জন্য কম্পিট করবেন। এখন এই অল্প কয়েকজনকে আপনার আসলে ভোট পেতে হবে। কি দাঁড়াবে এরপর আপনি আসলে, আমি যদি এভাবে বলি, তারা নর্মালি ভোট দিক অথবা আপনি প্রচুর টাকা খরচ করে এগুলো কিনে ফেললেন, তখন ওই কমিশনাররা যাদেরকে রিপ্রেজেন্ট করেন তারা হয়তো এই মানুষটাকে চেয়ারম্যান হিসেবে চান নাই। কিন্তু সংসদ নির্বাচনে খেয়াল করুন, আমার এমপি যদি, আমি যাকে ভোট দিয়েছি তিনি যদি তার দলের যাকে প্রধানমন্ত্রী তাকে ভোট দেন, আমি বিট্রেড ফিল করি না, কারণ আমি জানি উনিই কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন। এখানে আমি বিট্রেড ফিল করতে পারি কারণ আমি ওনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই নাই, কিন্তু আমি ভোট দিয়ে দিলেন, আমার কমিশনার ভোট দিয়ে দিল তাকে। এবং আরো জরুরি, আপনি কি এখানে 70 অনুচ্ছেদ একটা রাখবেন, একবার ভোট দেওয়ার পরে আর সরানো যাবে না, নাহলে 2 দিন পর আবার হঠাৎ করে আপনি চেয়ারম্যান হলেন, আবার কয়েকজনকে ম্যানেজ করে ওরা সমর্থন প্রত্যাহার করলো, তারপর আবার অনাস্থা হয়ে গেল, আবার হলো। মানে এটা 10-12 জনকে ম্যানেজ করা খুব সহজ না, খুব সহজ, এবং আপনি ঘুরে ফিরে শেষ পর্যন্ত ভীষণ টাকা খরচ যিনি করতে পারবেন। এটা আসলে এরপর এক একটা কমিশনের মূল্য উঠবে। বাংলাদেশ তো আমরা চিনি, বুঝি, সংখ্যা যত কম ম্যানিপুলেট করা সহজ। সাধারণ ভোটারকে ম্যানিপুলেট করা যায় না তা বলছেন, কিন্তু স্টাফ টাকা দিয়ে যদি সাধারণ ভোটার কেনা যেত, এটা কত শতাংশ? না, শেখ হাসিনা রাতে ভোট করতো না তো। শেখ হাসিনার কাছে লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, উনি বুঝেছেন লোকজনকে সমানে টাকা দিলেও জিততে পারবে না, তাই উনি রাতে সিল মেরেছেন। সো জনগণের হাতে ওই ক্ষমতায়নটা থাকা দরকার। কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা দরকার, কারণ একটা শূন্যতা আছে এখন সেই কারণে, এবং সেই শূন্যতার কারণে নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। তো ইলেকটেড বডি তো ছিল, সেগুলো তো সরকার বাতিল করে দিয়েছে, ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সব। এখন স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই বিতর্ক আমরা অনেকদিন শুনেছি। এখন কমিশন যদি আবার সেই বিতর্ককে উস্কে দেয়, তাহলে আমি মনে করি এটা কমিশনের আসলে জুরিসডিকশন না। কিন্তু আলোচনাটা যেহেতু এসছে, আমি আমার অপিনিয়ন বলি। আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু প্রচুর ব্লাড শেড হয়, এটা হওয়া উচিত না, কিন্তু এটা রিয়ালিটি। এবং খুব সারপ্রাইজিং, দেখবেন ভারতের মতো একটা আমাদের চেয়ে অনেক উন্নত গণতান্ত্রিক দেশ, সেটা তাদের জাতীয় নির্বাচনে যাই হোক, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষ মারা যায়, আহত হয়। সো আমাদের একটা জাতীয় নির্বাচন যখন আছে, একটা স্থানীয় নির্বাচন আসলে কেমন হবে আমরা ধারণা করতে পারি, যথেষ্ট টাফ হবে। এবং পুলিশ কিন্তু যথেষ্ট এম্পাওয়ার্ড না, এখনো যথেষ্ট কনফিডেন্ট না। সো এইরকম রক্তক্ষয়ী কিছু যদি হয়, তাহলে দেখা যাবে আমাদের জাতীয় নির্বাচন আসলে খারাপ অবস্থায় চলে যাবে। তবে আমার একটা সাজেশন এরকম, আমরা পাইলট হিসেবে 2-3টা নির্বাচন করতে পারি। ধরুন একটা পৌরসভা, কোনো একটা সিটি কর্পোরেশন করে, কারণ দীর্ঘদিন আমাদের নির্বাচনের মধ্যে আমরা ছিলাম না। সো নির্বাচন কমিশন 2-1টা নির্বাচন করে তারা যদি পুরো ব্যাপারটা পাইলট হিসাবে দেখে যে তারা কিভাবে ম্যানেজ করতে পারছে, সেটা হতে পারে। কিন্তু ওয়াইড স্প্রেড সারা দেশে হাজার হাজার ইউনিয়ন পরিষদ যদি হিসাব করেন, কয়েক হাজার নির্বাচন করা, এবং আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন যতগুলো কিস্তিতে হয়, এটা বছর ধরে হয়, তো তাহলে কি বছর ধরে নির্বাচন, তারপরে ন্যাশনাল ইলেকশন কোথায় যাবে, এটা সব মিলিয়ে বোধহয় 7,500-এর মতো স্থানীয় সরকার। আর একটা জিনিস একটু মনে রাখা দরকার, যে আমাদের আসলেই সমস্যা হচ্ছে, এবং আমরা এই ডেমোক্রেটিক ট্রানজিশনের সময় কিছু সমস্যার মধ্য দিয়ে যাব। কারণ এখন এটা করতে গিয়ে যদি আমাদের জাতীয় নির্বাচনটা অনেক পিছিয়ে যায়, ঝামেলায় পড়ে যায়, আমাদের বিপদ আরো বেশি বাড়বে। মানে এই সমস্যাটা এখন মেনে নিতে হচ্ছে আপাতত।